হ্যালো এভরিওয়ান, ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে। আর আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এখান থেকেই কিন্তু আমাদের ট্রেন। বেশ অনেক দিন পরই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। লাস্ট আমরা গেছিলাম 2 বছর আগে। এর মাঝে অবশ্য কোচবিহার যাওয়া হয়েছিল, সেটা কিছুটা ঘোরাও হয়েছে, আবার কাজেও হয়েছে কিছুটা। তো আমাদের ট্রেন কিন্তু ছিল কামরূপ কামাখ্যা এক্সপ্রেস, তো সেটা ছিল 8টা 17-তে। আমরা সেই জন্যই অপেক্ষা করছিলাম স্টেশনে। আর ইতিমধ্যে কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ঢুকবে। তো আমরা প্রস্তুতি নিচ্ছি ট্রেনে ওঠার জন্য। তো যাই হোক, আমাদের অপেক্ষার কিন্তু অবসান হয়ে গেছে। এই যে ট্রেন কিন্তু চলে এসেছে, এবার আমরা চটপট ট্রেনে উঠব। আর যেহেতু আমাদের 8টা 17-এর সময় ট্রেন ছিল, ট্রেনটা আস্তে আস্তে 8:30 মতো বেজে গেছিলো। সেই জন্য আমরা ট্রেনে উঠে কিছুক্ষণ সবাই মিলে গল্পগুজব করার পর এই যে ডিনার করতে বসে পড়েছি। ভাবলাম কি আর করব, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, আবার দেখা হবে নেক্সট ডে। তো গুড মর্নিং সকলকে। এটা হচ্ছে 17 তারিখের ভিডিও, মানে আজকেরই ভিডিও। আর আমরা কিন্তু 6 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে কিন্তু 8টার সময় ট্রেন ছিল বলেইছি। আমরা পরের দিন ভোরে কিন্তু পৌঁছেছি এনজেপিতে। আর দেখো এত ঘুমিয়েছি যে আমাদের চোখ মুখ পুরো ফুলে গেছে। প্রথমে তো ভেবেছিলাম যে ঘুমিয়ে আসবে না ট্রেনের মধ্যে, কিন্তু সত্যি দারুণ ঘুম হয়েছে। আর 5:30টায় কিন্তু এনজিপি স্টেশনে ট্রেনটা পৌঁছে গেছিলো। তারপর কিন্তু আমরা কিছুক্ষণ স্টেশনে ওয়েট করার পর এখন যাচ্ছি স্টেশনের, মানে যেখানে গাড়ি পার্কিং হয় সেখানে। কারণ আমাদের হোটেল বুকিং করা রয়েছে, সেখান থেকেই কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠাবে। এদিকে ওভারব্রিজে উঠতে উঠতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, এত পরিমাণে হাঁপিয়ে গেছি কি বলবো। আরও সাথে যেহেতু ব্যাগপত্র ছিল, ব্যাগটা মোটামুটি ভারী ছিল, কারণ আমাদের 3টে লাগেজ ছিল। একটা আমার হাতে রয়েছে ট্রলি, ছোট ট্রলি, আর বড় ট্রলিটা ওর কাছে রয়েছে, একটা পিট ব্যাগ রয়েছে। আর আমরা কিন্তু 4জন যাচ্ছি পাহাড়ে ঘুরতে। এদিকে স্টেশনের বাইরে এসে আমরা তো জাস্ট অবাক। এনজেপি স্টেশন চেনাই যাচ্ছে না। আগে যতবার এসেছিলাম ততবার কিন্তু একরকম ছিল। অবশ্য আবার 2 বছর পর যখন আমরা এলাম, দেখলাম কাজ চলছে, নতুন কিছু হতে চলেছে। এর মধ্যে অপেক্ষা করতে করতে ওই 1-1.5 ঘন্টা মতো ওয়েট করার পর দেখলাম আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। ওই 6টা 6:30 নাগাদ আমরা কিন্তু গাড়ির মধ্যে উঠে পড়লাম। এখন যাব আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা কিন্তু যাচ্ছি এবার বাংলাতে। আর গাড়িতে উঠলে যেহেতু আমার একটু শরীরের সমস্যা হয়, যেমন মাথা ঘোরানো, বমি পাওয়া, এইগুলো হয়, সেই জন্য আমি একদম সামনেই বসে পড়েছি। আর দেখো, যেতে যেতে কিন্তু একদম রাস্তাতে আমরা দেখতে পেলাম একটা বিশাল বড় ফরেস্ট, যেখানে কিন্তু বেঙ্গল সাফারিও রয়েছে। তাই এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে চলে গেলাম পাহাড়ের দিকে। আর দেখো, পাহাড়টা মোটামুটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও তো, তোমরা পাহাড় বেশি ভালোবাসো নাকি সমুদ্র? আমার কিন্তু সমুদ্রটা একটু বেশি প্রিয়। তার কারণ পাহাড়ে আমার একটু সমস্যা হয়, যেমন মাথা ঘোরানো, বমি বমি ভাব, আর অত উঁচু থেকে নিচের দিকে তাকালে আমার মাথাটা ভীষণ ঘোরে। এছাড়া পাহাড় কিন্তু আমারও বেশ ফেভারিট। তোমরা কারা কারা আমার মতো পাহাড় সমুদ্র দুটোই মোটামুটি ভালোবাসো, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমার সমুদ্রটা একটু বেশি প্রিয়, তবে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি, এত সুন্দর মনোরম দৃশ্য। তো যেহেতু আমরা এনজেপি থেকে কিছুই খাইনি, এখন করব ব্রেকফাস্ট। তো এই রেস্টুরেন্টটাই যাবো, আর চলো ব্রেকফাস্ট করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি রোদে তাকাতে পারছি না। এটা হচ্ছে একেবারে পাহাড়ে ওঠার মুহূর্তেই হোটেলটা রয়েছে। পেছন গাড়ি। তো যাই, খাওয়া দাওয়া করে আসি, কেমন খেতে, চলো। তারপর রেস্টুরেন্টে ঢোকা মাত্রই আমরা অর্ডার করে দিলাম আলু পরাঠা। আলু পরাঠা কিন্তু আমার বেশ ভালো লাগে, আর এখানকার আলু পরাঠাও কিন্তু দারুণ টেস্ট ছিল। তবে এখানকার খাবার অনেকটাই বেশি হাই প্রাইসের, কারণ আমরা যখন গেলাম ভেবেছিলাম বয়েল এগ খাবো, বাট বয়েল এগ 1 পিস ছিল 70 টাকা। সেই জন্য আর আমরা অর্ডার করিনি, করেছিলাম পরাঠা। আর এই যে অর্ডার করেছি পাহাড়ি মোমো। দেখো কি সুন্দর একটা কন্টেনারে দিয়েছে, যাতে মোমোটা গরম থাকে। আর দেখেই মানে এত সুন্দর লাগছে, পুরো আমার মর্নিংটা মোমো মোমো হয়ে গেছে। আর সাথে নিয়েছিলাম হাক্কা নুডলস। যেহেতু পাহাড়ের উপরের দিকে আমরা উঠছি, যত উপরের দিকে উঠবো তত কিন্তু খাবারের দাম বেশি। তো ফাইনালি অসাধারণ অসাধারণ একটা মানে ব্রেকফাস্ট হলো। মানে মর্নিংটা মোমো মোমো হয়ে গেছে। দেখলেই তো মোমোর কন্টেনারটা যা দারুণ দেখতে, মানে আমার সেই লেগেছে, সেই লেগেছে। আর আমরা আমাদের জায়গায় মোমো খাই, আর এখানে মোমো খাই, মানে খেলাম।
অসাধারণ। পাহাড়ের মোমো, সত্যি পাহাড়ের মোমো। দারুণ। চলো এবার ডাব খাবো। চলো। রোদে আমি আর তাকাতে পারছি না, আমি ডাব খাবো, আমার ডাব খেতে ইচ্ছা করছে, ডাব দেখে ডাব খেতে ইচ্ছা করছে। তো এখন আমরা যাব ডাব খেতে। এই যে এখানে ডাব বিক্রি করছেন উনি। कितना है? 70 कौन सा है? पानी पानी वाला। ओके। তারপর যেতে যেতে রাস্তায় কিছুক্ষণ হোল্ড করলাম, কারণ এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, ভাবলাম একটুখানি এখানে বসে দেখি। আর শরীরটাও আমার অস্থির করছিল, মানে এত অস্থির করছিল গাড়িতে। আর আমি এখন বলছি যে আমি নিচের দিকে তাকাতেই পারছি না, তাকালে আমার এত মাথা ঘুরছে। আর আমি এতটাই মানে ধারে বসেছিলাম, আমাকে এক্ষুনি উঠতে হবে এরকম একটা ব্যাপার। আর দেখো কি সুন্দর লাগছে, নিচে কিন্তু রয়েছে তিস্তা নদী, আর আমরা কিন্তু ওপরে বসে রয়েছি। যাই হোক, সত্যি এবার আমার শরীরটা এত খারাপ লাগছে, আমি এই যে চটিটা হাতে করে নিয়ে নিয়েছি, কারণ আমার আর ভালোই লাগছে না কিছু। ভাবছি কখন আমি রুমে যাব, কখন রুমে যাব, এতটাই শরীর খারাপ লাগছে। তো দেখা হবে আবার নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।